আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আজকে আমরা জানবো হাশরের ময়দানের কঠিন পরিস্থিতিতে আল্লাহ তাআলা 7 শ্রেণীর ব্যক্তিদেরকে তার আরশের নিচে ছায়া দান করবেন। চলুন আমরা কি সেই সৌভাগ্যবান ব্যক্তিদের মধ্যে আছে কিনা সেটা জানার চেষ্টা করি। আজকে আমরা 7 শ্রেণীর ব্যক্তিদের মধ্য থেকে 3 শ্রেণীর ব্যক্তিদেরকে নিয়ে আলোচনা করব। ইনশাআল্লাহ আগামীকালকে বাকি 4 শ্রেণীর ব্যক্তিদেরকে নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আজকের আলোচনার মধ্যে প্রথম যেই লোক থাকছে সে হচ্ছে ন্যায় শাসক। বুখারী শরীফের 660 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে 7 শ্রেণীর ব্যক্তিদেরকে নিয়ে আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের সূরা নিসার 58 নম্বর আয়াতে উল্লেখ করেন, নিশ্চয় আল্লাহ তাদেরকে নির্দেশ দেন যে তোমরা আমানতসমূহ তাদের প্রকৃত অধিকারীদের নিকট হস্তান্তর করো এবং মানুষদের মধ্যে বিচার করলে ন্যায় সঙ্গে বিচার করো। যারা দায়িত্বপ্রাপ্ত হয়েও স্বজনপ্রীতি ও অন্যায় না করে ন্যায়ের পথে চলে তারা আল্লাহর কাছে খুব প্রিয়। এটি শুধু রাষ্ট্রনায়ক নয়, পরিবার বা কর্মক্ষেত্রেও ন্যায় রক্ষাকারী হতে হবে। যারা দ্বীনের বাণী শুনতে ভালোবাসেন ভিডিওটি অবশ্যই লাইক করে দিবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। চলুন আমরা দ্বিতীয় বিষয় আলোচনা করি। দ্বিতীয় বিষয় থাকছে এমন যুবক যে যৌবন আল্লাহর ইবাদতে কাটিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের সূরা কাহফের 13 নম্বর আয়াতে বলেন, নিশ্চয়ই তারা ছিল কয়েকজন যুবক যারা তাদের প্রতিপালকের প্রতি ঈমান এনেছিল এবং আমি তাদের সৎ পথে পরিচালিত করেছিলাম। যৌবনে ইবাদতে রত থাকা মানে গুনাহের পরিবেশে নিজেকে নিয়ন্ত্রণ করে আল্লাহর ইবাদতে ডুবে থাকা। তাই যৌবন কালটা ইবাদতে কাটালেই আল্লাহ তাআলা বেশ সন্তুষ্ট হন। তৃতীয় যে বিষয়টি থাকছে সেটি হচ্ছে এমন ব্যক্তি যার হৃদয় মসজিদের সাথে লেগে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের সূরা তাওবার 18 নং আয়াতে বলেন, আল্লাহর মসজিদে কেবল সেই ব্যক্তি ঈমান রাখে যে আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস করে, নামাজ কায়েম করে, যাকাত দেয় এবং আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। মসজিদ প্রেমী ব্যক্তি প্রতিদিন জামাতে নামাজ পড়ে ইবাদতের জন্য আকুল থাকে, এমন ব্যক্তি আল্লাহর কাছে সম্মানিত। কিয়ামতের ভয়াবহ দিনে যখন কোনো ছায়া থাকবে না, তখন এই 3 শ্রেণীর ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে পাবে বিশেষ ছায়া। আল্লাহ আমাদের সবাইকে এই সৌভাগ্যবান ব্যক্তিদের অন্তর্ভুক্ত করুন। আজকের ভিডিওতে আমরা 3 জন ব্যক্তি সম্বন্ধে আলোচনা করেছি, আগামীকাল বাকি 4 জন সম্বন্ধে আলোচনা করব। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সকলের কাছে দোয়া কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।